তবে বন্ধুগণ, আমি সোহেল। আমার মার্বেল এবং টাইলসের কর্মজীবনটা প্রায় 8 বছরের পুরনো। তবে 8 বছরের পুরনো হলেও মার্বেল টাইলসের লাইনে থেকে আজ পর্যন্ত এরকম ধরনের একটা মানুষ আমি দেখতে পাইনি। সত্যি কথা বলতে, মানুষের ব্যবহারের পরিচয় হলেও কিন্তু মনটা পরিষ্কার হওয়া অত্যন্ত জরুরি। হ্যাঁ, কাজের জন্য আমরা একটা জায়গায় গেছিলাম, সেটা না হলে আপনাদেরকে পরেই শেয়ার করছি। তবে যেই কাজটা আমরা দেখতে যাচ্ছি এবং মাপজোক দিতে যাচ্ছি, সেই কাজটা কিন্তু আমি ফেসবুক থেকে ইনবক্স করে পেয়েছি। তবে ফেসবুককে ধন্যবাদ জানাই এরকম একটা ভালো মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তবে দাদা এবং দাদার পরিবার আমার সাথে এমন সুন্দর ব্যবহারটা করেছে, আমি জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। সত্যি কথা বলতে, এই দুনিয়ায় তারাই মানুষ যারা মানুষের সাথে ভালো ব্যবহার করতে জানে। তবে বন্ধুগণ, আজকের মিনি ভ্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের মনোরঞ্জন করতে চেয়েছি আমাদের এই ভ্লগে। তবে দেরি না করে আজকের ভিডিওটা চলেন প্রথম থেকে শুরু করা যাক। তবে বন্ধুগণ, আশা করি বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। আজকে আমরা যাচ্ছি মার্বেল এবং টাইলসের কাজের উদ্দেশ্যে বীরভূম জেলা দেউচা শহরের বিষ্ণুপুর বলে একটি ছোট্ট গ্রামে। তবে আজকে আমাদের জার্নিটা হতে চলেছে 86 কিলোমিটার। তবে আজকে আমার সাথে যাচ্ছে রমজান এবং সামনে সাজিদ গাড়ি চালাচ্ছে। ও কিন্তু আমাদেরকে বাস স্ট্যান্ডে রেখে বাড়ি ফিরে যাবে। তবে বন্ধুগণ, আমরা অজগর পাড়া থেকে একটা অটো ধরলাম উমরপুরের উদ্দেশ্যে। তবে এখন আমরা অটোতে উমরপুর পর্যন্ত যাব। উমরপুর থেকে দুর্গাপুর এবং আসানসোলের স্টেট বাস ধরে একদম দেউচা বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদেরকে যেতে হবে। তবে বন্ধুগণ, আমরা উমরপুরে পৌঁছে গেছি আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন স্টেট বাস দাঁড়িয়ে আছে। সেই স্টেট বাসটা যাবে একদম দুর্গাপুর পর্যন্ত। উমরপুরে একটা ঠান্ডা জলের বোতল নিয়ে এবং 148 একটা বাসের টিকিট কেটে আজকের জার্নিটা আমরা শুরু করলাম। জার্নির পথে সবকিছু ঠিক ছিল, কিন্তু এই স্টেট বাসটার বেহাল অবস্থা দেখে খুব খারাপ লাগছিল। কিন্তু ছোটবেলা থেকে রামপুরহাটের অনেক নাম শুনেছি, এত বড় ছেলে হয়ে গেলাম এখন পর্যন্ত রামপুরহাট আসা হয়ে ওঠেনি। তবে এই যে গভীর জঙ্গলটা দেখছেন, এই জঙ্গলটা যদি আপনারা কেউ নাম জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আরো কিছুক্ষণ জার্নি করার পরে এই নদীটা আমার চোখে পড়ে। আসলে এই নদীটার নাম কি আমার জানা হয়ে ওঠেনি। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। আমরা প্রায় 2 ঘন্টা 30 মিনিট জার্নি করার পরে দেউচা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। দেউচা বাস স্ট্যান্ড থেকে দাদাকে ফোন করি, মানে যেই বাড়িতে যাচ্ছি সেই বাড়ির মালিককে। দাদাকে ফোন করার কিছুক্ষণ পরে ওনার শ্বশুর মশাইকে আমাদেরকে পিক করার জন্য পাঠিয়ে দেয়। এটা একটা গ্রামীণ পথ, চারিদিকে মাঠঘাট এবং নদী নালা ইত্যাদি। এবারে এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশ যা মুগ্ধ করেছে আমাকে। প্রায় আমরা বাস স্ট্যান্ড থেকে আরো 6 কিলোমিটার জার্নি করার পরে পৌঁছে গেলাম দাদার বাড়িতে। এখানে পৌঁছাতে প্রায় আমাদের বেলা 11টা বেজে যায়। তারপরে আমাদেরকে সকালে নাস্তা পানি এবং দুপুরে আমাদের জন্য বিশেষ করে পোলাও রান্না করে খাওয়ায়। কত টাকা মাল মিটার লাগবে এবং কত টাকার মার্বেল টাইলস কিনতে হবে, মিস্ত্রি কত টাকা করে, সবকিছু মাপযোগ করার পরে আমরা দাদার বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম করার পরে 4টা 45 মিনিটে আমরা বাড়ির জন্য রওনা দিই। তাহলে বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পেজে নতুন থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম যদি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।